হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গত ভিডিওতে দেখতে পেরেছিলেন আমরা নিউ মেক্সিকো শিফট করেছি, আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের নতুন বাসায় নতুন ফ্ল্যাটে চলে এসেছি। আর ফ্ল্যাটটা খালি থাকা অবস্থায় ভাবলাম যে ফুল একটা ভিডিও করে নিই, কারণ জিনিসপত্র রাখবো, ঘর অগোছালো হবে, প্রচুর জিনিসপত্র আমাদের ইউ বক্সে আছে, সেগুলো আসলে ঘর আলোছালো হয়ে যাবে, ফার্নিচার কিনতে হবে। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে যতক্ষণ আর কি ফ্ল্যাটটা খালি আছে একটু ভিডিও করে নেই। আর আমরা 2 বেডরুমের ফ্ল্যাট নিয়েছি, 2 বেডরুম 1 বাথ, সাথে হিউজ পরিমাণ স্টোরেজ আছে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে কিচেনটা, যেহেতু আমি কিচেনেই বেশি টাইম স্পেন্ড করি, সারাটা দিনে অর্ধেক টাইমই আমার কিচেনে চলে যায়। আর এই এরিয়াতে মানে আমরা যে এরিয়াটাতে এসেছি সেখানের ভালো দিকটার ফ্ল্যাটগুলো আসলে এরকমই হয়। আর যেহেতু এখানে আমরা আসার আগে অনেক অনলাইনে ঘাটাঘাটি করেছি, বাট ওরকমভাবে অ্যাপার্টমেন্টগুলো শো করছিল না, আর এটাই ছিল সবচেয়ে ভালো অ্যাপার্টমেন্ট। আর যেহেতু আমাদের বেশি দিন থাকার প্ল্যানও নেই, ভাবলাম যে যা পেয়েছি তা নিয়ে নিই। কিন্তু এটা যে এত ভালো এরিয়া আর এত সুন্দর অ্যাপার্টমেন্ট তা আমরা ভিডিওতেও এত বুঝতে পারিনি। সবচেয়ে ভালো লেগেছে মানে আমি যেহেতু সারাদিন বাসায়ই থাকি, সেহেতু অ্যাপার্টমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাসায় টাইম স্পেন্ড করার মতো খুব ভালো অপরচুনিটিস আছে এই এরিয়ার মধ্যে। সুইমিং পুল, জিম আর হাঁটার সুন্দর ট্রেল করে দেওয়া আছে, তো যেটা আমার জন্য আর কি খুবই ভালো। আর সকালে এসেই আমরা চেক ইনটা করে নিলাম, যেহেতু আমাদের বাজার কিছুই ছিল না। এসে কোনো রকমের ব্যাগ যা ছিল গাড়ি থেকে নামিয়ে তারপরে আমরা বাজার করতে চলে গিয়েছিলাম। এপ্রিলের লাস্টে তো ঠান্ডাই থাকে, মানে আমরা এসেছি এপ্রিলের লাস্টে, বেশ অনেক ঠান্ডাই ছিল, রাতেবেলা ভালোই ঠান্ডা লাগছিল। আমরা কমফোর্টার, কম্বল কিছুই আনিনি। তো বাজারে গিয়েছিলাম, সেই বাজারের ব্লগটা তো আর করিনি। বাজার থেকে এই যে একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছি, সাথে ভ্যাকিউম ক্লিনার, মপ করার জিনিসপত্র, তারপর হচ্ছে টুকটাক যা যা লাগে। আমাদের অলরেডি তখন অনেক কিছুই কেনা হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। টুকটাক আমি যা যা পেরেছি একটু একটু করে ব্লগ করে রেখেছিলাম আমার মেমোরি হিসেবে। আর এপ্রিলের লাস্টে মেতে ভালোই বৃষ্টি হয়েছে। আমরা তো এখানে এসে ভেবেছিলাম যেহেতু নিউ মেক্সিকোর ডেজার্ট এরিয়া বেশ গরম লাগবে, আমরা এসে মোটামুটি ভালোই ঠান্ডা পেয়েছি। যা বলছিলাম আর কি, মানে ভ্যাকিউম ক্লিনার থেকে শুরু করে ল্যাম্প, যেহেতু এখানকার ঘরবাড়িতে লাইট দেয়া থাকে না, বেসিক যেটা কিচেনের একটা লাইট, তারপর হচ্ছে ওয়াশরুমের লাইট আর ডাইনিংয়ের ওপরে একটা লাইট, তাছাড়া ঘরে একটা কোনো লাইট নেই। জাস্ট বেডরুমে একটা ফ্যান আর লিভিংয়ে একটা ফ্যান দিয়েছে, একটা কোনো লাইটের অপশন নেই, তাই লাইটও কিনতে হয়েছে। তারপরে এই ভিডিওটাতে আপনারা আরও দেখতে পাচ্ছেন আমরা সংসারের টুকিটাকি যা যা ফার্নিচার কিনেছি। এটা হচ্ছে ডাইনিং টেবিল। আমরা সোফা কেনার আগে ডাইনিং টেবিলটা কিনে নিয়েছি, কারণ আসলে সোফাতে বসে তো আর খাওয়া দাওয়া করা যায় না, কিন্তু ডাইনিং টেবিলে বসে থেকে টিভি দেখা যেতে পারে। ডাইনিং টেবিল, টিভি, আর এগুলোর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে নিজে নিজে সেট করতে হয়। এটা যে কী পরিমাণ কষ্টের কাজ সেটা আসলে যারা এই পরিস্থিতিতে না পড়ে তারা বুঝতে পারবে না। বাংলাদেশে থেকে তো কেউ আর এসব শিখে আসে না, আর আমরা তো এগুলা ভাবতেও পারি না। আমরা হচ্ছে ফার্নিচারের দোকানে যাব, লোকজন এসে বাসায় সব কিছু ফিক্স করে দিয়ে যাবে। এই দেশে এই সুবিধাটা নেই।
সুবিধা আছে, বাট ফার্নিচারের সমান দাম নিবে তারা এগুলো ফিক্স করে দেওয়ার জন্য। তার চেয়ে ভালো আমরাই ফিক্স করে নেই। তো এখানে ডাইনিং টেবিলটা আমরা একদমই মিডিয়াম সাইজের নিয়েছি, মানে 2 জনের জন্য 4 চেয়ারের টেবিল নিয়েছি। এটা আমাদের জন্য পারফেক্ট মনে হয়েছে। আর যেহেতু আমরা এখানে বেশি দিন থাকবো না, এই জিনিসগুলো নিয়ে মুভ করতেও আমাদের কষ্ট হবে, তো সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করেই জিনিসপত্রগুলো কিনছিলাম। এইদিকে টেবিলটা ফিক্স হওয়ার পরে অনেকটাই শান্তি লাগছিল। তারপরে নিয়েছিলাম টিভিটাও আমরা ফিক্স করে নিচ্ছি। টিভিটাও বেশ কয়েকদিন নিচেই ছিল, যেহেতু টিভির স্ট্যান্ডও কিনতে হতো। তো টিভির স্ট্যান্ডটা আনফর্চুনেটলি আমাদের এত কিছু ফার্নিচারের মধ্যে এই জিনিসটা ভালো পড়েনি, টিভির স্ট্যান্ডটায় এটা রিপ্লেসমেন্টও করা যাচ্ছে না। তো ওটা নিয়ে আমরা আর কি বেশ একটু প্যারা খেয়েছি। আর এদিকে মুভ না করলে আমি বুঝতেই পারতাম না যে এত কিছু কিনতে হয়, যেহেতু আমি ইউএসএতে আসার আগে আমার হাজব্যান্ড আরও 4.5 বছর ছিল একা, তো সেই অলরেডি সংসারে অনেক কিছু কিনে রেখেছিল। কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম আমি নিজের হাতে সব কিছু কিনছি, তাই অনেক কিছুই মনে হচ্ছে যে কেনা লাগছে। নতুন বাসায় আসার পরে তো ওই যে বললাম কোনো বাজার ছিল না, তো টুকটাক সবজি, ফল, বিস্কিটস, তারপর এইসব রাখার জন্য আবার কিছু কন্টেইনারও নিয়ে নিলাম। আর এদিকে অ্যামাজন থেকে আমি কিছু অয়েল রাখার কন্টেইনার অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। আর কিছু জিনিস আমি মার্শাল থেকে সেলে পেয়েছিলাম, সেগুলো এখানে আছে। যেমন 2টা যেই ছোট ছোট জার দেখতে পাচ্ছেন, সেগুলো আমি $10 নিতে পেরেছি। আর এইদিকে আছে ফলের ঝুড়ি, তারপরে মশলা রাখার কিছু মেসন জার। আসলে এইসব টুকটাক জিনিসগুলো কিনতে আর লিস্ট করতে আমরা একদমই হয়রান হয়ে গিয়েছিলাম। তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার জন্য, সেটা হচ্ছে ক্যান্ডেল ছাড়া আমি ঘরের মধ্যে রান্নাবাড়া করতে পারি না। তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ রাখার জন্য সোপ হোল্ডার। আমি আস্তে আস্তে এই জিনিসগুলো একটু গোছগাছ করে নিচ্ছিলাম। আর এইদিকে আমাদের দেখা গিয়েছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পার্সেল চলে আসতো। এটা মনে হচ্ছে আমাদের সেন্টার টেবিল। তারপরে আগের রাইস কুকারটাও আমরা রেখে এসেছিলাম, এখানে এসেও একটা রাইস কুকার অর্ডার করতে হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই আমাদের দরজার বাইরে কোনো না কোনো পার্সেল এসে হাজির। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের অবস্থা, মানে পুরোপুরি ফার্নিচার সেট না করা পর্যন্ত এরকমই অবস্থা ছিল। আর এই যে কাঠের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের টিভির নিচের স্ট্যান্ড। আমরা যতগুলো ফার্নিচার কিনেছি তার মধ্যে এই টিভির নিচের স্ট্যান্ডটা আমাদের সবচেয়ে বাজে পড়েছে। ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম, তো প্রাইস অনুযায়ী জিনিসটা আমাদের কাছে ভালোই মনে হয়েছিল, তাই অর্ডার করেছিলাম। অবশ্যই রিভিউ দেখে অর্ডার করেছি। তারপরও ওরা বিভিন্ন পার্টস দিতে ভুল করেছে। আমরা রিপ্লেসমেন্টের জন্য কয়েকবার মেল দিয়েছি, কিন্তু তাদের আর কোনো রেসপন্স নাই। তো ততক্ষণে আমরা আসলে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছিলাম, ভাবলাম যে
যেহেতু এখান থেকে যাওয়ার সময় এই স্ট্যান্ডটা আর নিব না, তাই যতদিন থাকি কোনো রকমে চলে গেলেই হবে। আর এটা বানাতে অনেক বেশি প্যারা লেগেছে। ও তো একা পারছিল না, আমিও ধরেছিলাম। ড্রিল লেগেছে, তারপরে এরকম হয় যে কোনো পার্টস না দিলে ওইটা ঠিকভাবে হয় না, তো ওই প্রবলেমগুলোই ফেস করছিলাম। অনেক চেষ্টার পর কোনো রকমে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পেরেছিলাম, তো ওইটুকু নিয়ে আর কি আমরা খুশি ছিলাম যে কোনোভাবে বসানো গিয়েছে। তারপরে এরই মধ্যে ১ সপ্তাহ পরে আমাদের ইউ বক্সে যা যা আমরা প্যাক করে দিয়েছিলাম তারা সেটা পৌঁছে দিয়েছে, আর সেগুলো এখন উঠাচ্ছি। তো মোটামুটি ১-১.৫ সপ্তাহের মধ্যে পুরো ঘর আমার ভরে গিয়েছিল জিনিসপত্রে। আর এইদিকে চলে এসেছে আমার হাজব্যান্ডের রিডিং টেবিল। এই রিডিং টেবিলটা সবচেয়ে সহজ ছিল বানানো, আর খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই জিনিসটাও আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। এই তো দেখতেই পাচ্ছেন, এটার ওরকম কোনো ফাংশন ছিল না, আর আমরা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পেরেছিলাম। আর এইদিকে চলে এসেছে আমার ড্রেসার। ড্রেসারটা মূলত নিয়েছি আমার কসমেটিক্সগুলো রাখার জন্য। আগের বাসার ড্রেসারটা আমরা নিয়ে আসতে পারিনি, আর এই ড্রেসারটাও আমরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পেরেছিলাম। আর আমাদের পুরো ঘরে এসব টেবিলস, ফার্নিচার যা যা নিয়েছি সবই আমরা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি। আর একটা জিনিস যেটা হচ্ছে ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম, টিভির নিচের স্ট্যান্ডটা, সেটা ভালো পড়েনি। আর মোটামুটি অ্যামাজন থেকে যা যা নিয়েছি সবই ভালো পড়েছে, এবং ইজিলি আমরা ইনস্ট্রাকশন দেখে বানিয়ে ফেলতে পেরেছিলাম। সেন্টার টেবিলটা আমরা টিভি স্ট্যান্ডের কালারের সাথে মিলিয়ে হোয়াইট কালার নিয়েছি। হোয়াইট আর কপার কালার, গোল্ডেন কপার যেটা বলে আর কি। তো এই টেবিলটা আমি খুবই শখ করে নিয়েছিলাম, যেহেতু এই ডিজাইনটা এখন বেশি চলছে। আর ওই তো দেখতে পাচ্ছেন টিভি স্ট্যান্ডের নিচে যে লাইটগুলো জ্বলছে, ওগুলো দেখেই মূলত আমাদের ইচ্ছা হয়েছিল যে আচ্ছা যাক, এবার একটু লাইট ওয়ালা স্ট্যান্ড নেই। তো যাই হোক, সবসময় তো আর সব কিছু পারফেক্টভাবে হয় না। আর এইদিকে সোফাটা আমরা অনেক বেশি টাইম নিয়ে, প্রায় 15-20 দিন পরে, অনেক সোফা দেখার পরে দুজনে মিলে সিদ্ধান্তে আসতে পেরেছি যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা এরকম সিম্পল একটা সোফা নিই, যেটা বসলে আমাদের ঘাড় ব্যথা হবে না, সোজা হয়ে বসে থাকা যাবে। তো সোফা বানাতে যেও আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল। আর এবার চেষ্টা করেছি মোটামুটি হোয়াইট কালারের মধ্যেই সব কিছু নিতে। জানি হোয়াইট কালারটা একটু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাও ইচ্ছে আছে মানে এবার অন্তত সব কিছু হোয়াইট রাখার। এখান থেকে অন্য কোথাও চলে যেতে হলে হয়তো তারপরে আবার একটু চেঞ্জেস আনা যাবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন সোফার এই ফোমগুলো কিন্তু এরকম এয়ারটাইট সিল হিসেবে আসে, যেগুলোর পলিথিনগুলো খুলে দিলে আস্তে আস্তে এরকমভাবে বড় হয়ে যায়। আর
ইনস্ট্রাকশনে বলা থাকে যে প্রায় 24 ঘন্টা বা 48 ঘন্টার মতো এটাকে ফুলতে দিতে, এটার উপর না বসতে। তো আমরা মোটামুটি প্রায় 2 ঘন্টার মধ্যে এটা সেট করে ফেলতে পেরেছিলাম। 2 জন মানুষের জন্য এই সোফাটাই আমাদের কাছে বেস্ট মনে হয়েছিল। আর আমাদের আগের জায়গায় থাকতে তো অনেক গেস্ট আসতো। এখানে তো আর ওরকম কোনো ব্যাপারটা নেই, মানুষজন খুবই কম। তাই এই ছোট্ট সোফাটাই 2 জনের জন্য নিয়ে নিলাম। আর আরও একটা ল্যাম্প অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু লাইটিং এখানে অনেক কম। তারপরে সোফার সাথে কিছু কালারফুল কুশনসের দরকার ছিল। এই দুটো কুশন আমার কাছে ভালো মনে হয়েছিল দেখে নিয়ে নিয়েছিলাম। আর এখানে আসার 1-1.5 মাসের মধ্যেই কোরবানি ঈদটা ছিল। কোরবানি ঈদের ব্লগ তো দেখতেই পেরেছিলেন। তো এই ব্লগগুলো আসলে আমার এডিট করতে একটু টাইম লেগে গেল। ঈদের আগে আমরা ঝটপট করে একটু আমাদের ড্রয়িং রুমটা সাজাবো বা লিভিং রুমটা সাজাবো। তো ওই কারণেই আর কি ঝটপট করে এরকম কুশনস, তারপর কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস কিনেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা আসলে আমাদের ঈদের আগের দিন ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। আর লাস্টলি আমি আমার সংসারের জন্য যা কিনলাম তা হচ্ছে একটা ডিপ ফ্রিজ। এখানকার কস্কো বাজার অনেক দূরে, তাই আমাদের এই জিনিসটার খুবই দরকার ছিল। বিভিন্ন জিনিস এনে স্টক করে রেখে খাওয়া দাওয়া করার। সংসারের জিনিস তো কেনাকাটার অভাব নেই। বড় বড় জিনিস যা যা ফার্নিচার কিনেছি তা এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার খুবই ভালো লেগেছে যে ফ্রিজের সাথে, ফ্রিজে যেই ভেতরে ফ্রোজেনটা হয় সেটা ওঠানোর জন্য, বরফ ওঠানোর জন্য একটা চামচের মতো দিয়ে দিয়েছিল, যেটা আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।